আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ব্রয়লার মুরগি রান্না করব। এভাবে রান্না করলে ব্রয়লার মুরগিটা খেতে অনেক ভালো লাগে। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি এখানে নিয়ে নিছি 2টা মুরগির রান। এগুলো অনেক বড় বড়, 2টাতে প্রায় 1 কেজির থেকে একটু বেশি আছে। যেহেতু আমরা একবেলা খাই ভাত, শুধু দুপুরবেলা, সেহেতু আমরা 3জন মানুষ। এই কারণে 1 কেজি থেকে একটু বেশি হবে। 2টা রান নিয়ে নিলাম। ভালো করে পরিষ্কার করে চামড়াটা ফেলে দিয়েছি। এরপরে মাংসগুলারে রেগুলার কাট করে নিলাম। এরপরে এখানে মাই মশলা সব কিছু ভাজার জন্য যেসব মাই মশলা লাগে আর কি দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলা মাংসকে ভালো করে মেখে নিয়েছি। এরপরে চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ওইখানে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম একে একে মাংস। কারণ ব্রয়লার মুরগিটা যখন আপনি ভাজি করে যখন রান্না করবেন তখন আপনার খেতে ভালো লাগে। আর এটাতে বেশি পরিমাণ ঝোল না রাখে একটু মাখা মাখা করে ভুনা করলে আর কি ভালো লাগে। তো এইখানে আমি আপনার সবগুলা মাংস দিয়ে দিলাম। ভালো করে একদম লাল লাল করে মাংসগুলোকে আপনার ভাজি করে নেব। এরপর এখন আরেকটা চুলায় আপনার দিয়ে দিলাম পাতিল। এরপরে ওইখানে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো তেল। যেহেতু এক চুলায় আমি মাংসটা ভাজি বসাইছি, অন্য চুলায় আমি মশলাটাকে একটু কষাই নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা ঝটফট হয়ে যাব। আসলে এভাবে করে রান্না করলে আমি যখনই এভাবে রান্না করছি আমার কাছে খেতে অনেক ভালো লাগছে। কারণ এমনি তো আসলে ব্রয়লার মুরগিটা আসলে দেখা যায় যে অনেকে পছন্দ করে না। একটু দেখা যায় যে মশলাটারে ভালো করে বুনা বুনা করি, মাংসটারে ভালো করে ভাজি করি, দেখা যায় যে মাখা মাখা করে রান্না করলে এরপরও কিছুটা খেতে ভালো লাগে। এখানে আমি দিয়ে দিলাম, তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম একদম বেরেস্তা না, বেরেস্তার থেকে একটু কম করে আপনার গোল্ডেন কালার করে আর কি ভেজে নেব। এরপরে আপনার পেঁয়াজটার ভিতরে দিয়ে দিলাম একটু লবণ। এরপরে দিয়ে দিলাম টমেটো। কারণ টমেটোটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। যে কোনো মাংসতে, গরুর মাংস বলেন, এরপরে মুরগির মাংস বলেন, যে মাছ বলেন, যে কোনো কিছুতে যখন টমেটোটা দিবেন কালারটা অনেক সুন্দর আসে। এখানে আমি একে একে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ সব কিছু দিয়ে একদম মশলাটাকে আপনার একদম হালকা আছে একদম গোল্ডেন কালার করে আপনার ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটু পানি। এরপর এখানে আবার আদা রসুন দিয়ে দিছি। আদা রসুন দিয়ে সবগুলো মশলাটাকে আমি প্রথমে একদম একটু লাল লাল করে ভেজে এরপরে পানি দিলাম সামান্য পরিমাণ। এখন গুঁড়া মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম আবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলা। এরপরে ভালো করে মশলাগুলোকে ভালো করে কষে নিলাম। এরপরে মাংসগুলা দিয়ে দিলাম। মাংসটাকে অনেকক্ষণ পর্যন্ত, আসলে এই মাংস রান্নাটা কষানির উপরে আপনার টেস্ট ডিপেন্ড করে। আপনার ব্রয়লার মুরগিটা যত বেশি আপনার মশলাটারে একটু বুনা বুনা করবেন, মাংসটা বুনা বুনা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি মশলাটার সাথে মাংসটারে কষাইবেন ততক্ষণ পর্যন্ত মাংসের টেস্ট ভালো আসবে। এই যে এখানে আমি অনেকক্ষণ পর্যন্ত কষাইছি। কষানোর পরে এরপরে আমি একটু মাখা মাখা করি, বেশি ঝোল যেহেতু রাখবো না, সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপরে লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এ তো রান্না ডান। আল্লাহ হাফেজ।